তখন ছোট্ট বাবু সেই পুচকে অবস্থা থেকেই জোর করলে কোনো জিনিসই পাবে না, কিন্তু সামনে দাঁড়িয়ে থাকো, মুখের একটা চকলেটও হাফ ভেঙে তোমাকে দিয়ে দেবে। হাই, যারা আমার চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো অবশ্যই একটা কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। কিন্তু ওকে এখন আমরা ড্রয়িং ক্লাসের জন্য বাই বাই করে দিলাম আর ও চলে যাচ্ছে। চশমাটা ওর একটু আবছা হয়ে গিয়েছিল বলে মুছে পরিষ্কার করে দিলাম। আর এত টিপির টিপির বৃষ্টি পড়ছে, আমার দেখো গোটা গা ভিজে গেছে ওই ফোঁটা ফোঁটা জলে। আমি মুছলাম, দিয়ে প্রয়োজনীয় ছোটোখাটো কয়েকটা জিনিস কিনলাম। এরপর বৃষ্টিটা কমে যেতে আমরা বেরিয়ে পড়লাম। এরপর ওকে খুব আবদারের সুরে বললাম, হ্যাঁ গো নিয়ে চলো না ওই ভাইটার দোকানে, ওই ভাইটার দোকানে না খুব সুন্দর ঘুগনিটা বানায়, আমার না খেতে খুব ভালো লাগে। তো ও আর না বলেনি, এই সামান্য জিনিসও না বলবে কি, না না বলে নিয়ে গেল। আর সত্যিই অসাধারণ বানায়, কী যে মশলাটা দেয় অনেক সুন্দর লাগে খেতে। এছাড়াও লেবু নিচড়ে দিলে তো এমনি লেবু পেঁয়াজের একটা আলাদাই টেস্ট তৈরি হয়ে যায়। তো অনেক সুন্দর ছিল। ওকে বললাম নেওয়ার জন্য, আমাকে বললো তুমি প্রথমে খাও। ও খাইয়ে দিল, দেন ও টেস্ট করলো, ওরও পছন্দ। কিন্তু ছেলে মানুষ তো বেশি পছন্দ জিনিসটাকে বাড়িয়ে সারিয়ে বলতে কিংবা বলাটা আর কি পছন্দ করে না। এরপরও বললো কি গো চা খাবে? আমি বললাম হ্যাঁ, চা খেলে তো বেশ ভালোই হয়। এই দাদার দোকানে এসে দেখলাম অ্যাজ ওয়েল আজকেও চা নেই, এখানে কফিটাই পাওয়া যায় আর কি, চা মাঝে মাঝে করে এই দাদা। তো আমি এখান থেকে 1 কাপ কফি নিয়ে নিলাম। আর তবে কিন্তু এখানের কফিটা কিন্তু অনেক সুন্দর হয়, এটা মানতেই হবে। আজকে মানুষকেও জোর করে বললাম 1 কাপ কফি নাও, তো ও ওই 1 কাপ খেতে পারবে না, একটু খাবে, বাকিটা ওই আমাকেই দিয়ে দেবে। তারপরে বাড়ি চলে এলাম আর কয়েকটা কাজ ছিল সেগুলো গুছিয়ে নিলাম। এরপর ছেলে হাজির, ছেলের হাতে রয়েছে মোমো। আমাকে বললো মামা মোমো এনেছি, আর স্যারও একটা খাওয়ার পার্সেল দিয়েছে। ও তো বেজায় খুশি। জানো তো তখনও অনেক ছোট, আমরা পাশ করে যাচ্ছিলাম ট্রেনে করে। তো হয় না ট্রেনে কিছু বাচ্চা বাচ্চা তার মায়ের সাথে ওঠে যারা ওই ভিক্ষে টিক্ষে করে, ও বসে বসে আমার কোলে তখন বিস্কিট খাচ্ছিল। ওই বাচ্চাটা তাকিয়েছিল দেখে ওর হাতের বিস্কিটটা রেখে পুরো প্যাকেটটা দিয়ে দিয়েছিল ওই বাচ্চাটাকে। মানে ও এতটাই ছোটোবেলা থেকে দয়ালু। আমার না খুব ভালো লাগে ব্যাপারটা, যে ওকে জোর করতে হয় না, ও এমনিই সব বুঝে যায়। তো জোর করলে কি হয়, তখন বিগড়ে যায়, তখন বলে না দেবো না, তখন কান্না কাটি চেঁচামেচি। যারা বোঝে না আর যারা বোঝে তারা জানে যে ও ওর প্রয়োজন মতো নিয়ে বাকিটা অবশ্যই সবার সাথে শেয়ার করবে, ও রেগেই যাবে না। আমি এই যে খাওয়ার সময় দেখালাম আমি খাবো, ও বললো হ্যাঁ, মানে ও তোমাকে না বলবেই না, হতেই পারে না যে না বলবে। এটা হচ্ছে পরের দিন সকালে ছাদে হাঁটতে এসে দেখলাম যে ওই জায়গাটায় অনেক ধোঁয়া। কেন ধোঁয়া ওটাই দেখার জন্য আমি এসেছিলাম। তখনই একটা ছোট্ট ক্লিক নিলাম। এরপর নিচে এসে একটু চাউমিন বানালাম, আর এটা মানুষের জন্য আর কি বেড়ে দিচ্ছি। আর ছেলে হচ্ছে খেয়ে নিয়েছে, মুগ আলু সিদ্ধ দিয়ে মুড়ি খেয়ে নিয়েছে। তো ওকে এখন আমি একদমই দেবো না, আমি নিজে নিয়ে নিয়েছি চা, আর এদিকে এই যে চাউমিনটা। আমি খেতে খেতে বরের সাথে একটু কথাও বলছিলাম। আমার বর খুব বিরক্ত দেখাচ্ছে, কারণ ও চাউমিন চাচ্ছিল না, অন্য কিছু চাচ্ছিল। এদিকে মুগ আলু সিদ্ধ রয়েছে, সেটাও খাবে না, চাউমিন সেটাতেও বলছে চাউমিন ভালো হয়েছে, কিন্তু চাউমিন আমি খেতে চাচ্ছি না। তো আমি কী করবো, ও বিরক্ত দেখাচ্ছিল একটু, ভালো লাগছে না, অন্য কিছু হলে ভালো লাগতো। হ্যাঁ, আর এদিকে এতটা বেলা করে আমরা ব্রেকফাস্ট চাচ্ছি, তার উপর আর কোনো অপশান নেই। আমি বললাম ঠিক আছে তুমি খেয়ে নাও প্লিজ, আর হচ্ছে রাগ দেখিও না। তারপরে এই যে ওর খাওয়া হয়ে গেছে, আর এই যে বাকিটা আমি ছেলের জন্য তুলে রেখে দিচ্ছি, বিকেলে ও তখন খাবে, ওকে একটু গরম করে দেবো তারপরেও খাবে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো কিন্তু, হ্যাঁ।